হ্যালো এভরিওয়ান, শুভ সরস্বতী পুজো। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো স্নান করে হলুদ দিয়ে স্নান করেছি, করে হলুদ একটা শাড়ি পরেছি, তো রেডি হয়ে গেছি দেখো। তো পাপার স্কুলে যাব এখন, পাপাকেও রেডি করে দিয়েছি। তো চলো পাপাকে দেখাই। দেখো আমার পাপা কিন্তু সকালবেলায় স্নান হয়ে গেছে। তো এই যে হলুদ দিয়ে স্নান করেছে আমার পাপাটার, ঘুম পাচ্ছে দেখো, পাজামা আর পাঞ্জাবি পরেছে। ও বাবা, কোথায় যাবে তুমি? স্কুলে পুজো আছে। চলে এলাম বাবার স্কুলে। তো বাজার দিতে গেছিলো, তো ওর বাইকে করেই কিন্তু আমাদের নামিয়ে দিয়ে গেল স্কুলে। তো এসে দেখছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো এবারে পুজোটা তাড়াতাড়ি শুরু হয়েছে, তো আমাদের আসতে লেট হয়ে গেছে। যাই হোক, দেখো এখানে পুজো হচ্ছে আর পাপাকে নিচে বসিয়ে দিয়েছি, আর আমি এখানে গেটের কাছে দাঁড়িয়েছিলাম, কেননা বসার জায়গা পাইনি, তার জন্য দাঁড়িয়েছিলাম। যাই হোক, ওই দেখো পাপা এখানে বসে আছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। মানে কথা বলছি যে কথা ঠিক মতো বলতে পারছি না, নাকটা আটকে যাচ্ছে। যাই হোক, এখানে পুজো হচ্ছে, তো একবারে অঞ্জলি দিয়ে তারপরে বাড়ি যাব। তো দেখো ওই সাইডে সব দিদিমণিরা বসেছিল। তো এখানে দেখো অঞ্জলি দেব, তার জন্য কিন্তু এখানে ফুল নিয়ে নিয়েছি, পাপার হাতেও কিন্তু ফুল দিয়ে দিয়েছি। তো অঞ্জলি দেওয়ার পর এখানে কিন্তু শান্তি জল দেওয়া হলো। তো তারপরে প্রসাদ নিয়ে একবারে বাড়ি যাব। তো এই যে সবার শেষে এখানে প্রসাদ দিচ্ছে স্কুলেরই দিদিমণি। তো দেখো পাপার আমার প্রসাদ নিয়ে কিন্তু আমরা বাড়ি যাব। এখানে কিন্তু পাপা জুতো পরছিল একা একাই নিজে নিজে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তারপরে লেবু 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 খেলাম, আপেল খেলাম। তো বলো আমরা বাড়ি চলে এসেছি। বলো আমরা বাড়ি চলে এসেছি। তো আমরা বাড়ি চলে এসেছি। তো এখন শাড়িটা ছাড়বো। তো চলো পাপাকেও শাড়ি ঠাড়িয়ে খাওয়াবো। আর এদিকে আমার ঘরটাও গুছাতে হবে, কেননা দেখো ঘরের অবস্থা ঠিক না। তো বিছনা গুছানো হয়নি, সকালে ঘুম থেকে উঠেই তো আমি ওইদিকে চলে গেছিলাম, আর পাপাকে উঠে স্নান করে রেডি করালাম তার জন্য। তো যাই হোক, এখন আমি বিছনাটা গুছিয়ে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখো আমি রান্নাঘরে এসেছি। এখানে কিন্তু আমি মানে ছোটো মা একটা রেসিপি বানাচ্ছিল, সেটাই তুলছিলাম। তো রুই মাছের ভর্তা করছে। তো রুই মাছটাকে প্রথমে ভেজে তারপর ছাড়িয়ে নিয়েছে, কাঁটাটা একদমই ফেলে দিয়েছে। ফেলে দেখো কড়াই বসিয়ে এখানে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কী দেবে দেখাচ্ছি। তো মা এদিকে আবার মানে ডাল বসিয়েছিল আলু দিয়ে, তো সেটাই আলুগুলো তুলে নিচ্ছিল। তো এইখানে দেখো ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, তারপরে নুন হলুদ দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভেজে নিতে হবে। তো চলো এটা ভাজা হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো পেঁয়াজ রসুন ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকেও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো মাছটা যেহেতু ভাজাই ছিল, তাই এটা আর বেশিক্ষণ ভাজতে লাগলো না। তো তারপরে ধনেপাতা দিয়ে দিল। তো নিজেদের ছাদের গাছের ধনেপাতা, মানে ছাদে হয়েছে, তো ছাদ থেকে নিয়ে আসা হলো। নিয়ে এসে এখানে কিন্তু ধুয়ে টুয়ে কেটে তারপর দিয়ে দেওয়া হলো মাছে। তারপর দেখো এইটা কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে না বা শিলেও করতে হবে না, এটা কিন্তু গ্লাস দিয়েই এরকম ম্যাশ করে নিতে হবে। তারপর দেখো রেডি আমাদের রুই মাছের ভর্তা। তো এখানে আমি একটু একটা ছোট্ট প্লেটে ভাত আর মাছটা নিয়ে দেখছিলাম যে কেমন খেতে লাগে, রিভিউ দিচ্ছিলাম। তো চলো দেখো খেয়ে সত্যি দারুণ হয়েছিল খেতে, কি বলবো। আর এমনি তো আমার এই বাটা খেতে খুবই ভালো লাগে, যে কোনো বাটাই বলো না কেন। তো দেখো আমি কিন্তু এখনো শাড়ি ছাড়তে পারিনি, পাপাকে খাইয়ে ড্রেসে চেঞ্জ করে দিয়েছিলাম, কেননা আমি একটা রিলস বানাবো তার জন্য। তো চলো খেয়ে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখো এখানে রিলস শুরু করে দিয়েছিলাম ভিডিও বানাতে। প্রচণ্ড রোদ ছিল, তাকাতে পারছিলাম না, তাও করছিলাম, কারণ অনেক দিন হলো ভিডিও করা হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।